বিটিআরসি দখল করে এখনো অঘোষিত লুটপাট চালাচ্ছে আসিফ রাব্বানী সিন্ডিকেট। জালিয়াতের নেপথ্যে রয়েছেন মাহতাব, সরকারকে ফাঁকি করছেন নানান অপকৌশল। আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের পর এবার ভাঙাচ্ছেন বিএনপির নাম। বিস্তারিত দেখুন সজল মাহমুদের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। দেশের টেলিযোগাযোগ খাতের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে ঘিরে আবারও সিন্ডিকেট নিয়ন্ত্রণের গুরুতর অভিযোগ উঠেছে। মূল হোতা হিসেবে নাম উঠে এসেছে বগুড়ার এক বিএনপি নেতার ছেলে আসিফ রাব্বানী। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক গেটওয়ে ব্যবসার নিয়ন্ত্রণ কার্যত তার হাতেই কেন্দ্রীভূত হয়েছে। আর এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে থেকে সিন্ডিকেট তদারকি করছেন ইউনিক ইনফোর সিও মাহতাব। বিটিআরসি সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বিদেশ থেকে আসা আন্তর্জাতিক কল টার্মিনেশনের ব্যবসায় দেশে মোট ২৩টি লাইসেন্সধারী প্রতিষ্ঠান ছিল। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপদেষ্টা সালমান এফ রহমানের গ্লোবাল ভয়েস এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের রুটস কমিউনিকেশন দীর্ঘদিন প্রভাব বিস্তার করে। ওই সময় আইজিডব্লিউ অপারেটর্স ফোরামের নামে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ ওঠে, যার নেতৃত্বে ছিল গ্লোবাল ভয়েস এবং সহযোগী হিসেবে কাজ করত ইউনিক ইনফো। সূত্রের দাবি, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত মার্কেট ডেভেলপমেন্ট নামে প্রায় ৬০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়। এই অভিযোগে ইতোমধ্যে সালমান এফ রহমান সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিটিআরসি মামলা দায়ের করেছে। অভিযোগ রয়েছে, মোট আয়ের একটি অংশ অফিস খরচ দেখিয়ে নেওয়া হতো এবং বাকি অর্থ নির্দিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করা হতো। এই ভাগ বাটোয়ারা পদ্ধতিকে সংশ্লিষ্টরা গোলামি প্রথা হিসেবেই উল্লেখ করেছেন। ক্ষমতার পট পরিবর্তনের পর গ্লোবাল ভয়েস ও রুটস কমিউনিকেশন বন্ধ হয়ে গেলেও সিন্ডিকেট সংস্কৃতি বন্ধ হয়নি বলে অভিযোগ উঠেছে, বরং নতুন করে সেই নিয়ন্ত্রণ নিয়েছেন আসিফ রাব্বানী। এমনটাই দাবি সংশ্লিষ্টদের। তার হয়ে পুরো কার্যক্রম সমন্বয় করেছেন মাহতাব, যাকে অনেকেই ২ আমলের সুবিধাভোগী হিসেবে উল্লেখ করেছেন। বর্তমানে দেশে ২১টি আইজিডব্লিউ প্রতিষ্ঠান সক্রিয় রয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিষ্ঠানের মালিক অভিযোগ করেন, ইউনিক ইনফো তাদের উপর প্রফিট শেয়ারিংয়ের চাপ দিচ্ছে। এতে রাজি না হলে কানেক্টিভিটি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। একজন মালিক বলেন, লাইসেন্স দেওয়া বা বাতিল করার একমাত্র ক্ষমতা বিটিআরসির, কিন্তু বাস্তবে ইউনিক ইনফোর সিদ্ধান্তই কার্যকর হচ্ছে। অভিযোগ রয়েছে, সিআইপি ও আইওএক্স নামে গুরুত্বপূর্ণ ২টি সুইচ নিয়ন্ত্রণের মাধ্যমে ইউনিক ইনফো অন্যান্য প্রতিষ্ঠানকে চাপে রাখছে। এমনকি বিটিআরসির অনুমতি থাকা সত্ত্বেও কিছু প্রতিষ্ঠানের সংযোগ বন্ধ করে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি সংশ্লিষ্টদের। এদিকে বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ইউনিক ইনফোর সিও মাহতাব ও তার স্ত্রী আফসানা আক্তারের ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ রয়েছে, যা ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। পুরো পরিস্থিতিতে টেলিযোগাযোগ খাতের ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বারবার ক্ষমতার পালাবদল হলেও সিন্ডিকেটের রুট পাল্টালেও চরিত্র পাল্টাচ্ছে না। ফলে একটি গুরুত্বপূর্ণ খাত এখনও কিছু প্রভাবশালী ব্যক্তির নিয়ন্ত্রণেই জিম্মি হয়ে আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।